আসসালামু আলাইকুম। শাহিনান জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম, আর সেটা কি রেসিপি হতে যাচ্ছে পুরোপুরি ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি গাছ থেকে কাঁচামরিচ উঠাবো প্রথমে, তো আসেন দেখতে থাকেন। তো এই যে গাছ থেকে কাঁচামরিচ উঠানোর জন্য চলে আসলাম, কাঁচামরিচ উঠাচ্ছি। তো গাছ থেকে কাঁচামরিচ উঠানো শেষ। কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, তো এই মরিচগুলো অনেক বেশি ঝাল, যার কারণে অল্প করে নিলে হয়ে যায়। তো আমার মরিচ উঠানো শেষ, তারপর আছে পেঁয়াজ কাটতে বসিয়ে পড়ছি। তো পেঁয়াজগুলো আগে ভালো করে কেটে নেব। কাটাকাটির পর্ব শুরু। এই যে পেঁয়াজ কাটতে বসে পড়ছি। পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি পড়ে। তো এখন বেরেস্তা ভাজবো, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। এর কারণে এখন এখানে দিয়ে দিয়েছি এই যে বাটি, চুলাটা অন করে দেই। বাটিটা অনেক হিট হয়ে গেছে, অল্পতেই হিট হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। আজকে হচ্ছে শাইন রোজা আছে, সবে বরাতের রোজা। তো ওই বলছে যে ইফতারিতে শুধু বিরিয়ানি দিয়ে ইফতারি করবে, যার কারণে এখন বিরিয়ানি রান্না করতেছি। আমি এখন সবকিছু মানে মশলা টশলা সবকিছু রেডি করবো, আর ওই শুধু বিরিয়ানিটা বসাই দিবে। তো এই যে তেল গরম হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এইদিকে এই যে মাংস ভিজায় রাখছি ফ্রিজ থেকে বের করে। পাকা পেঁপে পাখি খাই, পাকা পেঁপে পাখি খাই, আজকে যেটা প্রমাণ। গাছে পেঁপে পাকে গেছে, পাখি আসে উপর থেকে খাই গেছে। বেরেস্তা ভাজা শেষ। প্রথম কাটটা একটু পুড়ে গেছে, একদম পরেরটা ভালো হয়েছে। মাংস সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবে, আর মাংস ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা, বেশি করে দিই। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি একা একা পারতেছিলাম না, যার কারণে আমি শাইনকে আমি ডাকানের সামনে বসায় রাখছি যে কতটুক করে দিব। আমি এরকম ভাবে কখনো রান্না করিনি। এতগুলো লবণ দিতে হবে, বেশি বড় না। তো পেঁয়াজের বেরেস্তা অল্প অল্প করে আমি ভেঙে দিতে। আজান দিচ্ছে রে। অর্ধেক দিলাম আর অর্ধেক রাখলাম। পেঁয়াজের বেরেস্তাগুলো আজকে কেমন জানি কালো কালো হয়ে গেছে। একটা ভুল হয়ে গেছে, যে চুলার হিট বেশি হয়ে গেছিল, যার কারণে এখানে হলুদ গুঁড়া দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দিয়ে এখানে একটু কেওড়া জল দিব। এক শিপের অর্ধেক দিচ্ছি রেগুলার চামচে 2 চামচের মতো গুঁড়া দুধ। এখানে তেলে দিব, যে তেলে বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজের, সেই তেলে এখন এখানে দিয়ে দিব। ভালো করে মেখে নেব। এইদিকে আমি বিরিয়ানির চাল দিচ্ছি।
2 পট দিব, 1 পট, এই 2 পট। আজকে বাসমতি চাল দিব না, আজকে এই পোলাও চাল দিয়ে রান্না হবে বিরিয়ানি। আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নেব এখন। চাল আমি ধুয়ে নিছি, নিয়ে এখন এই চালগুলো একটু ভেজে রাখবো। এই যে পানি দিয়ে একটু ভেজে রাখলাম। এখন আমাদের শেফ রান্না করবে, আমার হেল্পিং কাজ শেষ। ভাতটা রান্না করার জন্য পানি নিয়ে নেবো, মানে ভাতটা সিদ্ধ করে নেবো 80% চালটা। আর আজকে হলো বাসমতি চাল না, আজকে হলো মানে পোলার চাল, মানে যেটা আমরা রেগুলার পোলা খাই সেই চাল। আমি বসাই দিছি, হিটে দিয়ে দিছি, একটু সাদা তেল দিয়ে দিব, মানে যেই তেল দিয়ে বেরেস্তা করছে সেই তেলই দিয়ে দিলাম, তেলগুলো নষ্ট করার দরকার নাই। নিয়েছি কয়েক টুকরা তেজপাতা, গোলমরিচ, শাহি মরিচ, তারপর লং, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, শাহি জিরা, দালচিনি, আর এই যে এখানে কয়েক টুকরা হলো, মানে 2 টুকরা হলো এই জয়ফল, মানে অল্প একটু ভেঙে নিছি। এটা এখন মানে যে পানিতে চাল সিদ্ধ করবো সেই পানিতে এখন দিয়ে দিব। এখন এটা পানিটা সুন্দর করে ফুটবে, ফোটার পরে চাল দিয়ে দিব। পানি ফুটে গেছে, এখন এখানে চাল দিয়ে দিতে হবে। এই যে দেখো, ও পানির যে বলক আসছে, স্থির বলক যে রাখছি, এটা এখন দিয়ে দিব। ধুয়ে দিই একটু বাটিটা। এখন এই মাংসটা রান্না করে নেবো, বেরেস্তা ভাজার তেলটাই একটু দিয়ে দিব। মানে আগে তো মাংস ম্যারিনেট করে নেওয়ার সময় দিয়ে দেওয়া হয়েছে, তো এখন অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, ব্যাস। এখানে কয়টা গোটা জিরা দিয়ে দিব, ফোড়নে গোটা জিরা, আর কিছু দিব না, সব কিছু তো এখানে দেওয়াই আছে মাংসতে। এখন এই মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি এখন ঢেলে দিব। এই মাংসটাকে এখন সুন্দর করে কষায় নিব, হওয়ার মতো করে কষায় নিতে হবে। কাঁচামরিচ কটা দিছ? 4টা। যেটাতে ম্যারিনেট করছিলাম যে গামলাতে, সেই গামলাটা ধুয়ে পানি দিব, মানে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ধুয়ে করবো। মানে মাংস অনুযায়ী পরিমাণ মতো পানি দিছি, আমি এখানে কোনো মাপে দেইনি। আমি মাংসটাকে কষাবো এখন পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাতটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিব। 80% সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এখানে ভিতরে একটু চাল চাল আছে, ভাত হয়ে গেছে। এটা দমে বসালে ঠিক হয়ে যাবে। এই যে আমার ভাতটা ঢেলে নেওয়া শেষ, সেকে নেওয়া শেষ। এটা এখন রেখে দিব। মাংসটা এখন প্রপারলি ভাবে রান্না করে নেওয়ার পরে দমে বসাবো। তো শাহিন এদিকে বিরিয়ানি রান্না করতেছে, আর আমি এদিকে আজানের সময় হয়ে গেছে। শাহিন আজকে বললামই তো যে পবিত্র শবে বরাতের রোজা আছে, তো আমি এদিকে ইফতারি জোগাড় করতেছি। আরে তুমি আর রোজা আছো, তাহলে এটা কি হচ্ছে? কই ইফতারি করতেছি বলো? আমরা ইফতারি করছি। আমরা এদিকে মালটা কাটতেছি, বডি খেল চলে যাচ্ছে। বিরিয়ানি এখনো রান্না হয়নি, যার কারণে আগে ফল দিয়ে ইফতারি শেষ করবে, তারপরে এদিকে বিরিয়ানি হইতে হইতে ইফতারি করা হবে, বিরিয়ানিও হয়ে যাবে, তারপরে আর বিরিয়ানি হবে।
তো দেখি মাংস কি অবস্থা। সুন্দরই তো হচ্ছে। এবার আজান পড়ে গেছে, আমি এদিকে ইফতারিতে বসে রাখছি। সব বাবা এনে শরবত খেয়ে ফেলছে। খাক। বিসমিল্লাহ, আল্লাহ মুখ হাত ধুয়ে নিছি, দিয়ে বিরিয়ানি রান্না করতে লাগছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এদিকে আজকে ইফতারি দিছি এই যে সেমাই, আপেল, মালটা, বড়ই আর কলা। অল্প কিছু ইফতারির আয়োজন করছি। দুমে বসানোর জন্য এই যে খালি হাঁড়ি নিয়ে নিছি। এখন এখানে দিব 1 চামচ ঘি, গাওয়া ঘি। গাওয়া ঘি মানে দোকানদার তো বলছে আমার যে গাওয়া ঘি দিয়ে সুন্দর করে নিচে এখন মেখে নেব। দিয়ে দিব এখান থেকে রাইস, যে ভাতটা রান্না করে রাখছি সেই রাইসটা দিয়ে দিব। 1 চামচ একটু বেশি দিব, মানে আমার স্বাদ অনুযায়ী। এরপর দিব হলো পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিব হলো একটু বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিব এই যে রান্না করা মাংস। সোয়াব বাবুর জেদ খাবে বাবা। মাংস অল্প তো একবারেই দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার সব কিছু দেওয়া শেষ, মাংস দেওয়া শেষ, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি দেওয়া শেষ। এখন এর উপরে অবশিষ্ট ভাতগুলান আমি দিয়ে দিব। এই ভাত রয়ে গেছে, ভাত ভেঙে ভেঙে দিতে হবে। গরম দেখছ, বেরেস্তা অলরেডি দিয়ে দিছি। আর এই যে এখন দিব ঘি, গাওয়া ঘি। ও এবার একটু ঘি বেশি দিতে হবে, উপরের লেয়ার তো। একটু ফুড কালার দুধের সাথে মিক্সড করে নিছি। ব্যাস হয়ে গেল, দেওয়া শেষ। এখন আমার এখন এটা লেজায় দুমে বসে দেবে ঢাকনা কো। এটা আমি সিল করে দিলাম, মানে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা এখন হাই হিটে মানে 5 মিনিটের মতো দিয়ে দেবো। মানে 1300-তে 5 মিনিট দিয়ে দেবো। যে আমি টাইম দিয়ে দিব এখানে 5 মিনিট। 5 মিনিট এখন হাই হিটে হবে। আমার হয়ে গেছে। এদিকে 5 মিনিট দিছিলাম, পরে লো হিটে দিছিলাম 15 মিনিট। এই মিলে আমার 20 মিনিটের ভিতরে বিরিয়ানি রেডি। দেখি এখন কেমন হয়। বন্ধুরা, এটা আমার ছেলে। কেমন হয়েছে বাবা? বন্ধুরা একবার কালারটা দেখেন না, কালারটা একদম দোকানের বিরিয়ানির মতো। আমার কালারটা দেখেন, চিকেনটা দেখেন, চিকেনটা একবারে সুন্দর গলে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে চিকেনটা। দিয়ে আমি খাই দেখি কেমন হয়েছে। খাইতে তো হবে। সত্যি অনেক সুপার আছে। আমি ভাবলাম পোলা চাল দেবেন, দম বিরিয়ানি কেমন হয়। আমার টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে।
ভালো লাগতেছে বাবা। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো, কি অবস্থায় বানালাম না বানালাম আপনারা তো দেখলেনই। আপনারা এই অবস্থায় বানিয়ে খাবেন এইভাবে। এরকম বাড়ি হবে। ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তখন আমরা খাই, খাওয়া শেষ করি। কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ